মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আছেন সহকর্মী আঞ্জাম খালেক। তার কাছ থেকে জানবো সেখানকার সর্বশেষ পরিস্থিতি। খালেক, সকাল থেকে তো গ্রাহকদের একটি অংশ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করছেন, কি বলছেন তারা, কি তাদের দাবি দেওয়া, সেই সাথে জানাবেন এই কর্মসূচিকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? জি, সাথী, সকাল থেকে শুরু হওয়া মানববন্ধন কর্মসূচিতে কিন্তু ইসলামী ব্যাংকের নতুন যে চেয়ারম্যানের নিয়োগ দেওয়া হয়েছে তার এই নিয়োগ বাতিলের দাবি সহ বেশ কয়েকটি দাবি নিয়ে গ্রাহকরা মানববন্ধন করেছে। কিছুক্ষণ আগেই এই মানববন্ধন কর্মসূচি শেষ করেছেন এবং এই কর্মসূচি করা সেই সংগঠনের সভাপতি কিন্তু জানিয়েছেন যে তাদের দাবি মানা না হলে আগামীকাল সকাল থেকে আবারও এই ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে তারা মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি শুরু করবেন। আজকের মতো এখানেই বিক্ষোভ কর্মসূচি সমাপ্ত হয়েছে। তবে গতকাল একটি পরিস্থিতি খারাপ হওয়ার কারণে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সাজোয়া যান সহ বিপুল পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত ছিলেন এবং ইসলামী ব্যাংকের যে প্রধান কার্যালয়, সেই প্রধান কার্যালয় কিন্তু স্বাভাবিক নিয়মেই সকাল থেকে কার্যক্রম চলেছে। তবে এখানে আসা গ্রাহক থেকে শুরু করে সাধারণ জনগণ সবাইকে কিন্তু ব্যাপক তল্লাশির মাধ্যমে এই ব্যাংকে ঢুকতে দেওয়া হয়েছে এবং তারা তাদের কার্যক্রম চালিয়েছে। একটি বিষয় জানিয়ে রাখি যে ইসলামী ব্যাংকের যে নতুন চেয়ারম্যান নিয়োগ হয়েছে খোরশেদ আলম, তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তিনি স্বৈরাচারের দোসর, পাশাপাশি তিনি জুলাই অভ্যুত্থানের বিরোধী পক্ষ ছাত্রলীগের সাবেক ক্যাডার বলা হচ্ছে। এছাড়া বলা হচ্ছে তিনি যখন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি পোস্টে ছিলেন তখন কিন্তু তিনি লুটপাটে জড়িত ছিল বলে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি এই আন্দোলন থেকে আসলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরেরও পদত্যাগের দাবি করা হয়েছে। ধন্যবাদ আঞ্জাম আপনাকে।